এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা পরিশ্রমী, গ্রহণযোগ্য, যারা মানুষের উপরে কখনোই নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না, যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকেও যদি কেউ আসতে চায়, আমরা তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এখানে আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাইনি এবং জোট সহ বিভিন্ন বিষয়ে আমাদের যারা প্রার্থী ছিলেন তাদের নিজস্ব আসনে কাজ করার জন্য, একটা সংসদীয় আসন গোছানোর জন্য যতটুকু সময় প্রয়োজন ছিল, আত্মপ্রকাশ করার মাত্র 1 বছর হওয়ার কারণে আমরা ততটুকু সময় পাইনি এবং সাংগঠনিকভাবেও প্রত্যেকটি আসনের ওয়ার্ড পর্যায় পর্যন্ত, যেই ওয়ার্ডকে কেন্দ্র করে ভোট সেন্টারগুলো হয়, সেই ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের জাতীয় নির্বাচনের সাংগঠনিক ভিত্তি সব জায়গায় প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী ছিল না। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপক প্রস্তুতি শুরু করেছি এবং বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে এনসিপি প্রথম স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। সেই প্রেক্ষিতে আমরা প্রথম ধাপে 13টি সিটি কর্পোরেশনের মধ্যে 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছি এবং খুব শীঘ্রই অন্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। একই সাথে আমাদের উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোতে আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। কারণ আমরা মনে করি যে নির্বাচনের পূর্বে জোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে সেই সিদ্ধান্ত তখন হবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে যেই দল স্বপ্ন দেখে যে 2036 সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকারি দল হিসেবে তারা প্রতিনিধিত্ব করবে, সেই দল জোটের আশায় জোট হবে কিনা এই দ্বিধা নিয়ে বসে থাকতে পারে না। সেই জায়গা থেকে আমরা এককভাবে, একই সাথে আমাদের দলীয় সাংগঠনিক যে ভিত্তি সেটাকে শক্তিশালী করার জন্য এবং স্থানীয় পর্যায়ে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রস্তুতির জন্য তারা যেন যথেষ্ট সময় পায়, সেই লক্ষ্যে আমরা আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী প্রাথমিকভাবে আমরা ঘোষণা করছি। এবং আজকে আমরা প্রথম ধাপে উপজেলা পরিষদ এবং পৌরসভা মেয়র সর্বমোট 100 জন প্রার্থীর নাম ঘোষণা করব।